হাই হাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা খুবই একটা মানে আহ, কি বলবো, একটা দুঃখজনক ভিডিও। ঢাবিতে সম্প্রতি একটা হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের যে হত্যা করেছে সে কি বলছে, তার বক্তব্য, তার বক্তব্যে আমি জানি না, বলছে আবেগের বশে নাকি পিটিয়েছি। ভাবা যায়? পুরো ব্যাপারটা, ঘটনাটা কি হয়েছে তা জানি না, তাই আজকে ভাবলাম তোমাদের সবাইকে নিয়ে ভিডিওটা দেখবো। তাই কিন্তু তোমাদের জন্য আজকে আমি ভিডিওটা নিয়ে এলাম। তো চলুন বন্ধুরা, ভিডিওটা ঠিক কি ঘটনা ঘটেছিল বা কি বলছেন সেই হত্যাকাণ্ডে অভিযুক্ত, তো একটু শুনে নি। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের সেটা কি বলবেন? যে আপনি স্টাম্প দিয়ে যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন। আপনি একটা ফোনের জন্য আচ্ছা, আপনি আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, ও জানে এটা আপনি দেখছেন যে একজন মানুষ আসলে তাকে এই মুহূর্তে সাবান নিয়ে যাচ্ছে। আসলে আমরাই বুয়েটের সামনে থেকে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে এই মুহূর্তে ধরেছে বুয়েটের সামনে থেকে। সেই ঘাতক কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে, আপনারা দেখছেন মোবাইলের জন্য পিটিয়ে মেরে মোবাইলের জন্য পিটিয়েছে এই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে। হ্যাঁ, কালকে যেই তো বন্ধু দেখুন, ব্যাপারটা আমি বুঝতে পারছি না কি ঘটনাটা ঘটেছে। এই বলছে ম্যাডাম মোবাইলের জন্য নাকি না, আবেগের বশে পিটিয়ে মেরেছে। ব্যাপারটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। আর একটু ভিডিওটা দেখতে হবে, একটু দেখে নি, দাঁড়ান তারপর বলছি। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে যে যেই যাকে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক, সেই ঘাতককে কিন্তু ধরা ও পড়েছে। ঘাতো এই মেরেছে। আমরা রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই হ্যাঁ, ঠিক আছে। ও হচ্ছে আপনার এই কি পুষ্টি পুষ্টি ইনস্টিটিউটের ভাই গতকালকে যে ঘটনাটা এক্সাক্ট সেটা হচ্ছে যে আমার ফোনটা হারাই গেছে। এখন আমি যখন ফোনটা হারাই গেছে চোর ধরা পড়ছে যখন, তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে, এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি 5 মিনিটের মধ্যে লোক আসতেছে। তারপরে আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি। প্রথমত ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি প্রথমে, একটা মানুষকে মেরে ফেলবেন। ভাই এখানে কোনো ভাই আমরা ফুটেজ দেখেছি। হ্যাঁ একটা অবাক করা বিষয় লাগছে। দেখছেন একটা মানুষকে মেরে ফেলে, যে ওর যে মুখের এক্সপ্রেশন তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এমনি মনে হয় মেরেছে। আমার তো ব্যাপারটা একটা মোবাইল চুরি করেছে, আবেগে বসে একটা মানুষকে মেরে ফেললাম, ব্যাপারটা অদ্ভুত ব্যাপার। আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু কোনো বলার কিছু ভাষা নেই। মানুষ কি মানুষকে ভাবে মারে আসলে? ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ডিপার্টমেন্ট? 21 ভাই সেশন। আপনি 21 বাইরে সেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, পুষ্টি বিভাগের বলছি, কিন্তু এটা তো একটা এর আগে অনেকগুলো ফ্রেন্ডের ফোন হারাইছে, এটা কোনো যোগাযোগ নিতে কোনো পদক্ষেপ নেয় না, না, সেটা কি আইন এবং আইনগতভাবে আমরা গিয়েছিলাম। আরো শিক্ষার্থী ছিল। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের সেটা কি বলবেন? যে আপনি স্টাম্প দিয়ে যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন। আপনি একটা ফোনের জন্য আচ্ছা, আপনি আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। এটা না, না, কোনো মানুষ এটা মানুষকে আসলে মারে। কতটুকু যৌক্তিক বলেন তো, আপনি নিজে বলেন যেভাবে এখন ও ভাই ও বলতেছিল যে ও জানে, বলেন, আপনি কথা বলেন। ও ও বলতেছিল যে আমিও জানি, এবং ওকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখাইছিলাম। ও এটার নাম বলতেছিল মিজান, বারবার মিজান বলতেছিল। তা আমি বললাম যে আপনি বলেন, আমাকে ফোন দিলে আমরা কিছু করবো না, জাস্ট আপনি যান। সাথে কারা ছিল?
আমার সাথে হলে সবাই ছিল। নাম বলেন তো একটু যারা আপনার সাথে ছিলেন। মানে এটা কি ও একা মেরেছে না সবাইকে ধরে নিয়ে? 5-6 জন ছিল মনে হয়, আরো 4-5 জনকে তো মনে হয় সবাই ওই সবাই পিটিয়েছে। ভাই এখানে ভাই সবাই লাঠি গুড়ি ভাই যা যা পারে সবাই দিছে। এখন আমি ভাই আগে বসে ভাই এর নাম জানি না। ভাই আমরা শাহবাগ থানায় নিয়ে যাই, আপনারা চলেন শাহবাগ থানায়, তারপরে বাকিটা হবে, কারণ এখানে ইয়ে হতে পারে। চলো চলো। ডি নিউজ নামে একটা সাংবাদিক চ্যানেল আছে, ওইখানে বলা হয়েছে ওদের 6টা বোন চুরি হয়েছে। হওয়ার পরে ওইখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে, এই লোকটা এসেছে এখানে, কিন্তু এরা জানে না যে এ চোর, এর সন্দেহের সাথে মেরে এরা। এবং ভাই ও বলতেছিল ও জানে কি ব্যাপার আমি তো ঠিক বুঝলাম না যে এ এটা শুধু ভয়ঙ্কর ব্যাপার। মানে এই হত্যাকাণ্ডে এ শুধু নেই, আরো অনেকে মিলে ওটাতে আবেগের বশে, আগে নাকি ওদের ফোন তাই চুরি না, একটা হয়েছিল, সন্দেহের বশে মেরেছে। ওদের আদৌ- বক্তব্য আগে ওদের নাকি অনেক কটা ফোন চুরি হয়ে গেছে, থানায় গেছে, তখন থানায় গিয়ে জানিয়েছে, তখন কোনো রকম কিছু হয়নি, একে ধরেছে, এখন একে পেয়েছে, পেয়ে সবাই নাকি পিটিয়ে মেরে দিয়েছে। কি ব্যাপার বন্ধুরা, আপনারা যদি জেনে থাকেন বিষয়টা একটু জানাবেন তো কমেন্ট বক্সে। আমি তো কিছুই বুঝতে পারলাম না, আর এইভাবে একটা মানুষকে মেরে ওনার চোখে মুখে তো কোনো, আমি দুঃখের কোনো রকম মানে দেখতে পাচ্ছি না। মানে অনুশোচনার কোনো মানে এক্সপ্রেশন দেখতে পেলাম না। জানি না, বলতে পারবো না, কেমন আমার একটা অদ্ভুত লাগলো ভিডিওটা দেখার পর। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এই ধরনের ভিডিও আমরা সবসময় আনতে থাকি আপনাদের সামনে। বেশি করে তো share বেশি করে করবেন শেয়ার অবশ্যই। করবেন আমাদের ভিডিওগুলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।